হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টেপ একাডেমি। তো আজকে আমরা আসাম ইউনিভার্সিটির মতলব FYGP যে কোর্স স্টার্ট হয়েছে ও কোর্সর যে ফোর্থ একটা পেপার আছে কিতা পেপার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। পুরো নাম কিতা? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আজকে আমরা স্টার্ট করব। তো আমরা এই পুরো পেপারটা কেমনে পড়িমু? আমরা বেসিক অ্যান্ড নট বেসিক ইম্পর্টেন্ট সিলেবাস, তোমরা যে প্রপার সিলেবাস যেটা আছে ও সিলেবাসের ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা কভার করবো, বুঝা গেছে। ভিডিও তো মেবি একটা পরে একটা লেট হতে পারে, বাট আমরা কভার করবো অ্যাটলিস্ট, বুঝা গেছে। দেন আমরা অ্যাবস্ট্রাক্ট যেটা পড়িমু, যেটা তোমরা সিলেবাসও আছে আই থিঙ্ক 1 to 4 ইউনিট 1 to ইউনিট 4 পর্যন্ত আছে গ্রুপ থিওরি, অ্যান্ড ইউনিট 5ও আছে রিং থিওরি থ্রু পোর্শন, বুঝা গেছে। দেন আমরা অ্যাবস্ট্রাক্ট যেটা পড়তে আমরা বই মতলব বুক আমরা যে বুক রইব লগে, বুকটা হইব কিতা গেলিয়ান, কিতা বুক গেলিয়ান, ঠিক আছে। গেলিয়ান বুক আমরা ফলো করব, আর গেলিয়ান ফলো করি আমরা পুরোটা বুকও মতলব আমরা টপিকটা কভার করব, মতলব পেপারটা কভার করব, ঠিক আছে। ওকে, তো ফার্স্টে আমরা গ্রুপ থিওরি স্টার্ট করার আগে সবচেয়ে ফার্স্টে একটা পয়েন্ট, একটা টপিক পড়িমু, যেটার নাম হইল কিতা বাইনারি অপারেশন। কিতা পড়িমু? বাইনারি অপারেশন। এখন বাইনারি অপারেশন কইতে আমরা কিতা বুঝি? দেখো, বাইনারি অপারেশন আমরা বুঝি, যদি আমি একটা সেট লই এ, দেখুন একটা কিতা লইলাম, সেট লইলাম, বুঝছি এ। এখন ও এর উপরে আমি একটা ফাংশন ডিফাইন করি, আর কেমনে ডিফাইন করি? আর ওর একটা ফাংশন আছে, এটা কিতা নন এমটি, একটা ফাংশন ডিফাইন করি আর এফ ম্যাপিং ফ্রম এ ক্রস এ, মতলব কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এ টু এ। যদি আমরা এ একটা সেট লই যেটা নন এমটি, এন্ড একটা ফাংশন ডিফাইন করি এফ ফ্রম এ টু এ টু এ, সরি অ্যাক্রস এ টু এ, তাহলে যদি ও ফাংশন দিয়ে আমরা কিতা হই বাইনারি অপারেশন অন এ, বুঝা গেছে। তার মানে যদি আমি ডেফিনেশন লিখি, ডেফিনেশন কই কিতা কিতা হইব, আমি কই ইয়ার let a not equal to empty be any set, then a function f mapping from across a to a, across a to a is defined as a binary operation on a। मतलब আরো তোমরা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি কিতা হইতেছে ইয়ার। একটা আমার কাছে কিতা আছে, নন এমটি ফাংশন, নন এমটি সেট আছে, বুঝা গেছে, একটা নন এমটি সেট আছে। তাহলে এটা আমি লই নিলাম a ইকুয়াল টু কিউ, কিউ মিন্স রেশনাল নাম্বার, ঠিক আছে। এখন আমি কই ইয়ার একটা ফাংশন আমি ডিফাইন করি খান দেখানো এফ ম্যাপিং ফ্রম কিউ ক্রস কিউ টু খানো কিউ। তার মানে যদি ফাংশন এটার আমার ডোমেইন কিতা, ডোমেইন হইল কিউ ক্রস কিউ, আর কোডোমেইন কিতা কিউ, কোডোমেইন হইল আমার কিউ। এখন যদি আমি ফাংশন ডিফাইন করি তাহলে ফাংশন কিতা হইব এফ অফ এ কমা বি, কারণ কারণ এখানে ডোমেইন কিতা আছে কিউ ক্রস কিউ সেট আছে, তাহলে ফাংশন কিতা এফ এ কমা বি। এখন আমি ডিফাইন করি আর এফ এ কমা বি ইকুয়াল টু এ প্লাস বি, বুঝা গেছে, ফর অল এ কমা বি বিলংস টু কিউ। তাহলে আমি কিতা করছি, একটা ফাংশন ডিফাইন করছি এফ ম্যাপিং ফ্রম কিউ ক্রস কিউ টু কিউ, এফ অফ এ কমা বি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে তারে আমি কিতা কইমু একটা বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন, বুঝা গেছে। তারে আমরা কিতা কইমু একটা বাইনারি অপারেশন। এখন কোন সময় আমি বাইনারি অপারেশন, এখন এ কমা বি যে ভ্যালু আমি লইছি, কিউ থেকে এল ওয়ান লইলাম, কিউ থেকে আবার টু লইলাম, লইলে এখন যদি আমি ভ্যালু চেক করি 1,1
তাহলে পাইমু কিতা 1 plus 1 equal to 2 which is belongs to q, yes or no? যদি তার ভ্যালুটা যে ভ্যালু আমি পাইমু ও ভ্যালুটা আমি কোডমিনো পাই তখন আমি কইমু কিতা ইগু কিতা আছে একটা বাইনারি অপারেশন ডিফাইন হইছে, বাইনারি অপারেশন হইছে। বুঝা গেছে? এখন আমি আরেকটা एग्जांपल লই যদি সেম লইলাম a equal to q, তাইলে আমার f of a, b কিতা হইব f of a, b আরেকটা লইয়ার আমি কিতা a by ab by b for all a, b belongs to q, হেও কিতা দিব বাইনারি অপারেশন হইব। কারণ যদি আমি a আর b এনি ভ্যালু লই তাহলে ab by 2 যে ভ্যালু পাইমু ইগু খানো বিলং করব কিউত বিলং করো, দ্যাট মিন্স f যে আমার ই যে ফাংশন যেটা লইছি হে কিতা হই যাব বাইনারি অপারেশন হই যাইব। বুঝা গেছে বাইনারি অপারেশন? এগেইন আমরা কইজন বাইনারি অপারেশন কিতা কইয়ার যে কোনো একটা নন এমটি আমি সেট লইতাম, বুঝা গেছে? ও সেটও আমি একটা ফাংশন ডিফাইন করি আর এফ ম্যাপিং ফ্রম এ ক্রস এ টু এ, আর ও ফাংশনটিও আমরা কিতা কই বাইনারি অপারেশন, ও ফাংশনটিও আমরা কিতা কই বাইনারি অপারেশন। বুঝা গেছে? দুইটা एग्जांपल দেখছি। এখন যদি আমি আরেকটা एग्जांपल লই, ফর एग्जांपल হলো ইয়ার a ইকুয়াল টু কিতা লইছি ন্যাচারাল নাম্বার n, বুঝা গেছে? এন্ড এ যদি ন্যাচারাল নাম্বার হয় তাইলে আমার ফাংশনটা কিলা হইব বাইনারি অপারেশন ডিফাইন করতে হইলে আমরা ডেফিনিশন বলে আইছি, আমরা সব জায়গাত ইলা লাইন লিখতাম না, কিলা হইব f ম্যাপিং ফ্রম n ক্রস n টু n, মিনিং কোটা, বাট সব জায়গাতে আমরা এই লাইনটা লিখতাম না। ওকে, আমরা ডাইরেক্ট বুঝি লইমু যে আমার ফাংশনটা ওলা ডিফাইন আছে, বাইনারি অপারেশন কইলে আমার কিতা হে ওলা ডিফাইন আছে, আমারে কইব কিতা বাইনারি অপারেশন অন এ, দ্যাট মিন্স আমি বুঝতে লাগবো যে ফাংশন ডিফাইন আছে এ ক্রস এর থেকে এ পর্যন্ত। এখন যদি আমার হয় বাইনারি অপারেশন অন এস, তাহলে আমি কিতা বুঝতাম, আমি বুঝতাম এফ ম্যাপিং ফ্রম এস ক্রস এস টু এস। বুঝা গেছে? দিস ইজ বাইনারি অপারেশন। আচ্ছা, এখন আমি বাইনারি অপারেশন উঠাই আর কিতা ডিফাইন করি আর হইয়ার এফ অফ এ কমা বি ইকুয়াল টু এ মাইনাস বি, এ কমা বি ইকুয়াল টু কিতা এ মাইনাস বি, এ কমা বি খানো বিলং করে এন থেকে বিলং করে। ওকে, এখন দেখবো হে বাইনারি অপারেশন ওই কিনা না। তাহলে বাইনারি অপারেশন ওই কিনা আমি কিতা চেক করতাম, আমি ওখান থেকে ভ্যালু লইতাম আর যে রেজাল্ট পাইতাম হেও খানো বিলং করতো এনও বিলং করতো, কারণ ডিফাইন খানো হইছে এন হইছে। এখন আমি লইলাম এ ইকুয়াল টু 1, 2, কিতা লইছি 1, 2 লইছি, সিম্পল। কারণ এ খান থেকে আইতো এন থেকে আইতো, তার মানে এ যদি এন থেকে আয় বি যদি দিস এন থেকে আয় তাহলে 1 আমি লইতে পারবো 2 আমি লইতে পারবো, তাহলে তার ডেফিনিশন কিতা হইব 1 মাইনাস 2, মানে আমি পাইলাম কিতা মাইনাস 1। এখন ঘটনা হর কিতা মাইনাস 1 is does not belongs to n, minus 1 is does not belongs to n, that's why we say f of av equal to a minus b is not a binary operation, is not a binary operation। আমরা কইতে পারতাম না এটা, কারণ আমরা তারে পাইছি না। বুঝা গেছে? এখন যদি আমি এখন সেম एग्जांपल স্লাইড চেঞ্জ করি আর জাস্ট হইয়ার if a equal to z, কিতা কইয়ার আমি if a equal to z কইয়ার, if a equal to z কইয়ার, তো z কইলে আমার ডেফিনিশন আমি সেম রাখিয়া f of ab equal to a minus b, ab belongs to z, ab belongs to z। এখন চিন্তা করে দেখো, এখন আমি a আর b এর এনি ভ্যালু লই z থাকিয়া, যদি এনি যে কোনো ভ্যালু লই তাহলে a মাইনাস b যে ভ্যালু পাইম আমি c পাইমু এটা ওখানে বিলং করব z ও 100% শিওর, ইয়েস অর নো? হোয়াই? কারণ a একটা ইন্টিজার b একটা ইন্টিজার, যখন a আর b এও ইন্টিজার বিও ইন্টিজার, যখন a ইন্টিজার লইলাম b ইন্টিজার লইলাম, দ্যাট মিন্স a মাইনাস b অলওয়েজ কিটা পাইমু আমি ইন্টিজার পাইমু, অলওয়েজ কিটা পাইমু ইন্টিজার পাইমু, দ্যাট মিন্স তার অপারেশনটা আমি কিটা পাইলাম বিলং করে। তার মানে আমি কইতে পারমু যদি f of a, b a minus b হয় আর হেখানোর ডিফাইন হয় z ও ডিফাইন হয় তাহলে এই ক্ষেত্রে আমার কিটা কইব
f is binary operation, f is binary operation। তার মানে ও এক্সাম্পল আমি তোরা বুঝতে পারি আর যদি আমার সেটটা ডিফারেন্ট হয়ে যায়, যেমন এখানেও আমি লইছিলাম n, দ্যাট মিন্স এখানেও কেটা হয়েছে না সেম বাইনারি, আমার ডেফিনেশন সেম আসলো, বাট হে বাইনারি অপারেশন বনছে না। বাট যখন আমি a ইকুয়াল টু জেড লইছি, অপারেশন আমার ফাংশন সেট, ফাংশন নাই মানে আমার ডেফিনেশনটা সেম, বাট হে কিতা হইছে বাইনারি অপারেশন বনছে। বোঝা গেছে এটা বনছে না এটা বনছে। মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে বাইনারি অপারেশন কিতা। এখন দেখো, এখন আমরা যে বাইনারি অপারেশন কই আর কিতা বাইনারি অপারেশন কই আর এফ অফ এ কমা বি রে আমি কিতা কই আর বাইনারি অপারেশন কই আর কিতা কই আর এফ অফ এ কমা বি রে বাইনারি অপারেশন কই আর। এখন এফ অফ এ কমা বি আমি সব সময় না লিখিয়া তার আমি নয়া একটা নোটেশন ডিনোট করি, মানে নোটেশন লেখার কোশিশ করি, যেটা আমরা কিতা লিখি এফ অফ এ কমা বির বদলে আমরা লিখিলাই এ স্টার বি, এ স্টার বি, এ স্টার বি। তার মানে এখন আমার নয়া সিম্বল কিতা হয়ে গেল, কিতা লিখবো আমরা for the sake of convenience we shall write a star b for f of a comma b। বুঝা গেছে। আর আমরা কইমু কিতা স্টার দে কইমু, যে স্টার যেটা আছে we shall say that লিখি দিই পুরা we shall say that star is a binary operation, star is a binary operation। বুঝা গেছে। যে আমি যে লাইনটা আগে লিখিছিলাম, যে কিতা লাইন লিখিছিলাম f ম্যাপিং ফ্রম a ক্রস a টু a, আর তারে আমরা লিখিছিলাম f অফ a কমা b ইকুয়াল টু c একটা পাইমু, ওগু আমার কিতা হলো বাইনারি অপারেশন। তাহলে f অফ a কমা b না লিখিয়া এখন আমি কই আর f অফ a কমা b এর জায়গাতে আমি তারে ওলা ডিনোট করলাম এ স্টার বি, কিতা ডিনোট করমু এ স্টার বি। আর স্টারটারে আমি কইমু কিতা বাইনারি অপারেশন, স্টারটারে আমি কিতা কইমু বাইনারি অপারেশন। ওকে বুঝা গেছে। তাহলে এখন আমি আরেকটা एग्जांपल লই, কিতা লই আর কই আর a ইকুয়াল টু 0, 1, 2, 3 আর ডিফাইন করি আর কিতা স্টার ডিফাইন করি আর define a star b equal to mod a minus b, define করি আর a star b equal to mod a minus b for all a comma b belongs to a। চেক করতাম হে বাইনারি অপারেশন হইব কিনা, চেক কিতা করতাম হে বাইনারি অপারেশন হইব কি না। তাহলে দেখো আমি কিতা করমু, ফার্স্টে আমি কিতা কিতা লই আর একটা এক্সাম্পল লই a ইকুয়াল টু লই আর কিতা 0, a কিতা 0 আর বিও যদি না আমি কিতা লইলাই আবার 0 লইতে পারি, কারণ সেম সেট থেকে দেন a স্টার বি কিতা হই যাব 0 মাইনাস 0, দ্যাট মিন্স 0 minus 0 that means 0 which is belongs to 0 is belongs to a, yes or no, yes, that means ইউ বিলং করছে একটা এলিমেন্ট, বাট একটা দিয়ে আমি খুঁজে পারতাম না, আমি সবটা এলিমেন্ট যেটা কম্বিনেশন সবটা চেক করতে লাগবো বা ইন জেনারেল প্রুফ করতে লাগবো। বুঝা গেছে। এখন আমি লইয়ার এ 0 আমার কাছে রইছে, বিটা আমি এগেইন লইয়ার 1, তাহলে এ স্টার বি কিতা হইব 0 minus 1 that is minus 1 equal to 1 which is belongs to a। বুঝা গেছে। এখন আমি এ সেম বি আমি লইয়ার কিতা 2, বি লইলে এ স্টার বি কিতা হই যাব এ স্টার বি হই যাব -2 মতলব 2 which is belongs to a। এখন আমি 0,3 লইলে কিতা হইব সেম কেস হইব 0, a equal to 0 b equal to 3 লইলে আমি কিতা পাইমু এগেইন পাইমু 3 which is belongs to a। এখন a equal to আমি আবার লইমু কিতা 1, আচ্ছা ইলা খেনে লইয়ার, কারণ আমি এর ফিক্সড করছি বির কম্বিনেশন লাগাইছি, মানে আমি সবটা লইবার কোশিশ করি। এ 1 লইমু বাদে কিতা করমু বি 0 তারে চেক করবা, এটাও দেখবা এত বিলং করে। যখন এ 1 লইবা বিও 1 লইবা তারে চেক করবা, এটাও বিলং করে। মানে সবটা তুমি চেক করে দেখবা হে কিতা করে দিস সেটও বিলং করে। দ্যাট মিন্স আমরা এখান থেকে কইতে পারমু দেয়ারফর এ স্টার ভি ইজ
এ বাইনারি অপারেশন অন কোন জায়গাত ও সেটো এ সেটো বুঝা গেছে এ স্টার বি ইজ এ বাইনারি অপারেশন অন এ এখন দেখো বুঝা গেছে মোটামুটি বাইনারি অপারেশনটা কিটা আচ্ছা এখন ওটা এক্সাম্পল করিও চাই জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই ওটা চিন্তা করিও ওই কিনা না a equal to there kita 1 2 4 8 16 32 আর a star b define করি আর আমি কিতা LCM of a b a star হইল 1 নম্বর ওটা হইল 2 নম্বর a star b equal to GCD of a b for all a b belongs to a দটা কিতা বাইনারি অপারেশন হয় কিনা চেক করবা মই কইয়া দিলাম যেটা বাইনারি অপারেশন হইব কেমনি হইব প্রুফ করবাই ওকে গুড বুঝা গেছে নাও এখন আমরা মোটামুটি বাইনারি অপারেশন কিটা বুঝছি এখন আমরা আরেকটা প্রপার্টি জানবো প্রপার্টি বুঝবো যে ক্লোজার প্রপার্টি কিটা কোনো একটা সেটরে আমরা কোন সময় ক্লোজ হই বা ক্লোজার প্রপার্টি হই আমরা কিতা পড়িতাম নেক্সট ক্লোজার প্রপার্টি ক্লোজার প্রপার্টি এখন দেখো ক্লোজার মানে কিটা একটা সেট আছে তোমার কাছে সিম্পল এই সেটরে আমি কোনো একটা অপারেশন আমার টাইম দিল আচ্ছা এখন চিন্তা করে দেখো আমরা যে স্টার যেটা ডিফাইন করছেন স্টার উপরে যেটা আমরা স্টার ডিফাইন করি আইছি ওখানে স্টারটার ভ্যালু কিটা হইতে পারে স্টারটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে স্টার যে আমরা ডিফাইন করছি স্টারটার ভ্যালু কিটা হইতে পারে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে এলসিএম অফ দুইটা ভ্যালু হইতে পারে তার মানে স্টার এগো আমি যে প্লাস মাইনাস ইনটু আমরা নরমাল অপারেশন সাইডটা পাইছি কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট লেভেল সাইডগুলো আমার উপর ডিপেন্ড করেন না বেজান আমি এক্সাম্পল ধীরে ধীরে পাইয়া যাইমু যেটা ডিপেন্ড কিতা স্টারটা কিতা হই দিব আমরা ইন জেনারেল মাতার কোশিশ করি আমার কাছে যে অ্যারিথমেটিক অপারেশন সাইডটা পাইছি প্লাস মাইনাস ইনটু ডিভাইড বাট নাও উই ডিসকাস ডিফারেন্ট টাইপ অফ অপারেশন বুঝা গেছে নি আমরা এখন কিতা করবো ডিফারেন্ট টাইপ অফ অপারেশন ইয়া করবো ডিল করবো তো ওটার লাগি এখন আমি তার নর্মাল জেনারেল নাম দিই কিতা স্টার নর্মাল জেনারেল নাম কিতা দেই স্টার তাহলে এখন দেখো মোটামুটি স্টার আমরা বুঝছি এখন তো একটা আমার কাছে সেট আছে এখন ও সেট একটা স্টারও হে ক্লোজ কিনা আমি কইতাম হে ও সেটও স্টারও হে ক্লোজ কিনা কইতাম এখন আমি স্টারর জায়গাত আমি লইলাম কিতা অপারেশন লইলাম প্লাস অপারেশন লইলাম কিতা প্লাস দ্যাট মিন্স এ একটা সেট এ লইলাম আমি যেমন ধরো ন্যাচারাল নাম্বার এ কিতা লইছি ন্যাচারাল নাম্বার স্টার কিতা লইছি প্লাস এ লইছি ন্যাচারাল নাম্বার স্টার লইছি প্লাস নাও ক্লোজ মানে কিতা ক্লোজ মানে হইল এ একটা এলিমেন্ট যদি আমি সেট থেকে উঠাই এ একটা এলিমেন্ট সেট থেকে উঠাইছি এন্ড বি আর একটা এলিমেন্ট খান থেকে উঠাইছি সেট থেকে উঠাইছি উঠানির পরে ও দুটা এলিমেন্ট তো আমি কিটা লাগাইতাম ও যে আমার অপারেশন দিয়া দিছে ওটা লাগাইতাম দ্যাট মিন্স এ প্লাস বি যে দিছে ও অপারেশন ওটা লাগাইতাম লাগানির পরে একটা রেজাল্ট পাইমু ইয়েস অর নো পাইমু কিনা আর ও রেজাল্টটা যদি এনও বিলং করে তখন আমি কইমু এন ইজ ক্লোজার আন্ডার অপারেশন প্লাস বা অপারেশন স্টার বা মাল্টিপ্লিকেশন যেটা বুঝা গেছে নি আমি যদি একটা এক্সাম্পল কইল তোমরা রে পার্টিকুলার যে আমি লইয়ার 1 belongs to n yes or no 1 তো n বিলং করে and 5 belongs to n 1 belongs to n 5 belongs to n now if we calculate 1 plus 5 if we calculate 1 plus 5 then what is the result is 6 why we take plus because star is plus that's why we take star is plus তো আমি কই यार এখন 1 plus 5 লোয়ার পরে আমি কিটা পাইছি 6 পাইছি এই 6 ভ্যালুটা 6 ও এনও বিলং করে কিনা না ইয়েস অর নো শিওর বিলং করে তাহলে আমি ও দুইটা ক্ষেত্রে আমি কই আর কিটা ও দুইটা জাস্ট এলিমেন্ট দেখছি তাহলে হে কিটা করে এনও বিলং করে ওলা আমি সবটা এলিমেন্ট কিটা করতে লাগবো
দেখতে লাগবো যদি এভরি এলিমেন্ট এটা এভরি এলিমেন্ট ন্যাচারাল নাম্বার থেকে লোয়ার পরে দটারে এড করার পরে কারণ এড কিতা লই করি আর কারণ স্টারটা কিতা লইছি আমি প্লাস লইছি এড করার পরে এগেইন যদি আমি এনো ফাইলাই তখন আমি তারে কই ক্লোজার বুঝা গেছে এখন আমি ইন জেনারেল এখন তো আমি 1 আর 5 দিয়ে কিন্তু দেখতে পারতাম আমি ইন জেনারেল চেক করতে লাগবো তাহলে আমি কিতা কিতা লিখবো let a belongs to n and b belongs to n a একটা ন্যাচারাল নাম্বার b একটা আরবিট্রারি নাম্বার therefore a plus b একটা ভ্যালু হইব b একটা ভ্যালু হইব দুটা সাম হলে কিতা পাইবো c আর 100% যদি দুইটা ন্যাচারাল নাম্বার সাম করলে ন্যাচারাল নাম্বারও পাইমু কারণ ন্যাচারাল নাম্বারও নেগেটিভ নাই দ্যাটস ওয়াই আর যদি আমি সাম করি 100% ন্যাচারাল নাম্বার পাইমু দ্যাটস মিন আমি লিখমু বিলংস টু n therefore n is closer under অপারেশন কিটা প্লাস আন্ডার অপারেশন প্লাস তাহলে এখানে আমি অনলি কিটা দেখছি প্লাস দেখছি অনলি কিটা দেখছি প্লাসও দেখছি বুঝা গেছে এখন দেখো সেম আমি অপারেশন লইয়া সেম আমি সেট কিটা লইয়া সেম লইয়া সেট লইয়া সেম মতলব a ইকুয়াল টু n আর স্টার আমি লইয়ার কিটা মাইনাস স্টারটা কিটা লইয়া মাইনাস লইয়ার এখন চিন্তা করো এখন তারে আমি ন্যাচারাল নাম্বার ডে আন্ডার অপারেশন মাইনাসও আমি ক্লোজার হইতে পারমু কিনা না আন্ডার অপারেশন মাইনাসও আমি তারে ক্লোজার হইতে পারমু কিনা না ওটা আমি দেখতাম দেখো স্টার্ট করি আমি যদি 1 একটা নাম্বার লই 3 বিলংস টু n কিটা লইছি 3 বিলংস টু n শিওর আমরা জানি 3 n ও বিলং করে এন্ড লইয়ার কিটা 7 বিলংস টু n obviously 7 বিলং করে নাও if we calculate 3 minus 7 why minus because operation is 7 minus that's why we take minus star is minus so ওটার লাগি আমরা কিটা করছি মাইনাস হইছি then 3 minus 7 আমি কিটা পাইমু minus 4 but minus 4 does not belongs to n minus 4 does not belongs to n তার মানে minus 4 কিটা পাইছি না আমি n ও পাইছি না এখন যদি কোনো একটা ম্যাথসও দেখো যে কোনো জিনিস যেতবিলে 100% ট্রু হয় না অতবিলে আমরা স্টেটমেন্ট ট্রু করতে পারি না যদি আমি কই 99.9999% ট্রু তাহলে এরপরেও আমরা ইন জেনারেল তার স্টেটমেন্ট ট্রু করতে পারতাম না বুঝা গেছে নি তার মানে এখানে তো একটা এক্সাম্পল পাইলেছি যেটা ইগু মানেন না তার মানে এখান থেকে কইমু n is not closer under operation minus n is not closer under operation minus বুঝা গেছে ওকে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যান্ড আইডেন্টিটি এক্সিস্টেন্স অফ ইনভার্স অ্যান্ড কমিউটেটিভ পড়িমু দেন আমরা গ্রুপর ডেফিনেশন ডিফাইন করব থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও